জনাব তারেক রহমান সাহেব এখানে ইউনূস সাহেবের কাছে যে গেছেন সেখানে তিনি গেছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই। আর তিনি যে ইগোটা দেখিয়েছেন সেখানে, সেই ইগোটা হলো তার অপছন্দের, ডক্টর মোহাম্মদ ইউনূসের অপছন্দের মানুষ যদি এই মুহূর্তে বিএনপিতে কেউ থাকে, তার মধ্যে দুইজন লোক, জনাব সালাউদ্দিন সাহেব আর একজন হলো আমির খসরু মাহমুদ চৌধুরী। তো সেই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে তিনি বাংলাদেশ থেকে প্লেনে করে উড়িয়ে নিয়ে তিনি ইউনূস সাহেবে হাজির করেছেন, যা শো যে আমি আপনার করুণা ভাষার জন্য আই হ্যাভ মাই ওন গার্ডস অ্যান্ড ওন ডিসিশন। সো সেটা শো করে। আবার অন্যদিকে ডক্টর ইউনূসও কম জেদি না। সে অতীতে যে কাজটা করেছে, যেমন দেখা গেল 2জন বা 3জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, তো সালাউদ্দিন সাহেবদের সঙ্গে যখন বৈঠক হলো লাস্টে, সালাউদ্দিন সাহেবকে রিসিভ করার জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তিনি পাঠিয়ে দিয়েছেন। সো এটা যে একেবারে রীতিমতো চপেটা ঘাত। আবার এখানে একই অবস্থা, খলিলুর রহমান সাহেবের পদত্যাগ দাবি করা হয়েছে একেবারে যাকে বলা হয় সংবাদ সম্মেলন করে। এবং আপনি জানেন যে খলিলুর রহমান সাহেবের পদত্যাগের দাবি যারা করেছে তাদেরা সবাই দুটো কাজ, প্রথম উত্তরপাড়াকে খুশি করতে চেয়েছে, সেনাবাহিনীকে খুশি করতে চেয়েছে, অথবা সেনাবাহিনীর পরামর্শে অনেকে তার পদত্যাগ চাচ্ছে, বিএনপি থেকে ছোটোখাটো দলগুলো। দিস দ্য রিয়ালিটি। তো সেখানে তারেক রহমান সাহেবকে রিসিভ করার জন্য খলিলুর রহমান সাহেব গাড়ির দরজার সামনে দাঁড়ানো। তো এখানে ইউনূস সাহেব যেটা হচ্ছে যে তিনিও তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করেছেন বটে, কিন্তু এক সুতা ছাড় দেন নাই। ওই যে আগের মতো যে ব্রাহ্মণ কন্যা একজনের সাথে বিয়ে বসেছে, বলে যে বিয়ে করেছি ঠিকই, 30 বছর ঘর করেছি ঠিকই, কিন্তু ওনাকে আমি হেসেলে রান্নাঘরে ঢুকতে দেইনি। দেখেন তারেক রহমান সাহেবের সাথে বৈঠক হয়েছে, দুজনেরই স্যাটিসফ্যাকশন। আমিও আমির খসরু মাহমুদ সাহেবকে দেখিয়ে দিয়েছি, আমিও খলিলুর রহমান সাহেবকে দেখিয়ে দিয়েছি। এখন ওই অবস্থাতে বাংলাদেশে আসার পরে বৈঠকে যে ভালো কিছু হয়নি, এটা খুব হাইপোথেটিক্যাল কথা হয়ে যাবে। সেটা হলো আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এলেন, আপনি এয়ারপোর্টে নামার পর আপনি দেখবেন যে তিনি ছিলেন ক্লান্ত, বিধ্বস্ত। উনি এর সাথে অনেক লম্বা জার্নি করে এসছেন, কিন্তু ওনার মধ্যে একটা উৎফুল্ল ভাবটা। কিন্তু এইবার যিনি লন্ডন থেকে এলেন, ওনার মুখে কোনো হাসি ছিল না, বক্তব্য ছিল না, এবং পুরো শুকনো একটা মুখ ওনার। সেকেন্ড থিং হলো তারেক রহমান সাহেব যখন ঢুকলেন বৈঠকে, গাড়ি থেকে যখন নামলেন, তখন তিনি যেভাবে হাসি মুখে ছিলেন, তারপরে শেষে জনাব ইউনূস সাহেবের সঙ্গে যখন কথা বলছিলেন, করমর্দন করছিলেন, এবং পাশাপাশি চেয়ারে বসে যখন ছবি তুলছিলেন, সেখানে যে বিনয় ছিল, সাবমিশন ছিল, ভদ্রতা ছিল। উনি যখন ওখান থেকে বের হয়ে আবার গাড়িতে উঠলেন, আপনি দেখতে পারবেন যে উনি হাত নাড়িয়েছেন, কিন্তু ওনার ঠোঁট নড়েনি, একদম তারেক রহমান সাহেবের ঠোঁট নড়েনি, মুখে ন্যূনতম হাসি ছিল না। এবং আমার কাছে মনে হলো, আমি তো যে খুব করে দেখেছি যে যাওয়ার সময় আমার গায়ের রঙ যত ফর্সা ছিল, ওখানে ঢোকার সময়, বের হওয়ার সময় কিছুটা হলেও সেখানে মুখ কালো ছিল। গায়ের রং উনি তেমনি ধবধবে সাদা, কিন্তু গায়ের রং একটু কালো হয়ে গেছে। এসব চিহ্ন কি প্রমাণ করে যে তিনি সন্তুষ্ট না? তিনি সন্তুষ্ট না। বৈঠকে ভালো কিছু আলাপ আলোচনা ফলদায়ক হয়নি, এটা ফর্মাল। আর অনেক সময় আছে না, যেটা ঘরের মধ্যে আপনি দাওয়াত করে খুব করে নিয়েছেন, নেওয়ার পর আসলে আপনাকে চ্যাপা শুটকি দিয়ে খাবার দিচ্ছে, দেওয়ার পর আপনি বাড়িতে বলতে পারবেন না যে আমি চ্যাপা শুটকি খাই না। তো ওইরকম একটা অবস্থা দুজনেরই মনে হয়েছে যে বের হওয়ার পরে এমন কিছু ঘটেছে যেটা বলতে পারেন না।